এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কেমন করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে হয় প্রফেশনাল ভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কেমন করে অ্যাড সেট এবং অ্যাড টেস্ট করতে হয় প্রফেশনাল ভাবে এটা দেখানো হবে। ভিডিওটা কয়েকটা পার্ট হতে পারে। প্রথমে কেমন করে বিজনেস ম্যানেজার সেট হবে এটা দেখানো হবে, এরপরে কেমন করে ক্যাম্পেইন সেট করা হবে, অ্যাড সেট এবং অ্যাড সেট করা হবে এটা দেখানো হবে। আপনি আমার কাছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন শিখতে পারেন, কারণ আমি 2016 থেকে এই প্ল্যাটফর্মগুলো অ্যাড দিচ্ছি। 2016-17 থেকে ডিজিটাল মার্কেটিং করে আসছি। আমি আমার ক্লায়েন্টদের জন্য সাধারণত মাসে $100 থেকে শুরু করে $1,30,000 পর্যন্ত ক্যাম্পেইন দিয়ে থাকি। ভিডিওগুলো এই চ্যানেলে আছে, খুঁজলেই পেয়ে যাবেন আর কি। তো আসেন শুরু করি। প্রথমে আমরা দেখব কেমন করে বিজনেস ম্যানেজার সেট আপটা করে নিতে হয়। এখন এই এলাকাটা হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজার আমাদের দরকার, কারণ ফেসবুক বিজনেস ম্যানেজারে আমাদের ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পিক্সেল এই সব কিছু এই বিজনেস ম্যানেজারে রাখবো। তারপর ওইখানে একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে ওইখান থেকে বিজ্ঞাপন দেওয়া শুরু করব। সো প্রসেসটা ভয়ের কিছু না, জাস্ট কিছুটা স্টেপ বাই স্টেপ আর কি। প্রথমে বিজনেস ম্যানেজার বানাতে হবে। বিজনেস ম্যানেজারে কিছু অ্যাসেট আনতে হবে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পিক্সেল এগুলো হলো ফেসবুকের অ্যাসেট বা বাংলায় যেটা বলে সম্পত্তি। এগুলোকে বিজনেস ম্যানেজারে এনে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে সেট আপ করতে হবে। সো বিজনেস ম্যানেজার বানানোর জন্য প্রথমে আপনি facebook.com-এ যান, আর এটা আমি দেখাচ্ছি সবকিছু ডেস্কটপে। সো আপনি বাম দিকে নিচের দিকে দেখেন, আপনি দেখতে পারবেন কোথাও অ্যাড ম্যানেজার লেখা থাকবে। সো এখানে আছে অ্যাড ম্যানেজার, এটা ক্লিক করেন। আর এখানে যদি আপনি না পান বাম দিকে, তাহলে আপনি উপরে ডান দিকে এই মেনুতে যান। মেনুতে গিয়ে কোথাও আপনি স্ক্রোল করলে নিচে দেখতে পারবেন বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার আছে, এখানে যান। সো যে দুই জায়গায় যান এই জিনিসটা ঘুরে ফিরে একই জায়গায় নিয়ে আসবে। এখন এটা হলো আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার। এখানে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে একটা জায়গা আছে যেটা লেখা থাকবে ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। এখানে আপনি যদি ক্লিক করেন, তো এবার আপনার বিজনেস ম্যানেজারের পোর্টফোলিওটা বানাতে হবে। সো বিজনেস পোর্টফোলিওর নামের জায়গায় আপনি আপনার বিজনেসের নাম দিবেন। সো এটা আপনার বিজনেসের নাম হতে পারে। আমি এখানে দিচ্ছি এক্সাম্পল বিএম, আর বিএম এর মানে হলো বিজনেস ম্যানেজার, দ্যাটস ইট। তারপর আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিবেন। সো আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, আর বিজনেস ইমেল দিবেন। এখানে আমি সাধারণত জিমেল অথবা ইয়াহু এসব ইমেল ব্যবহার করতে চাই না। তবে আপনার কাছে যদি আপনার বিজনেস ইমেল না থাকে তাহলে আপনি আপনার জিমেল অথবা ইয়াহু দিতে পারেন। 2021-22-এ জিমেল ইয়াহু দিলে ফেসবুক এটা নিত না, রিজেক্ট করে ফেলতো। তবে আমি জানি 2025-এ জিমেল বা ইয়াহু দিলে এটা নিয়ে নিবে ফেসবুক। আমার কাছে যেহেতু অ্যাডিশনাল জিমেল বা ইয়াহু নাই, আমি আমার ডোমেনে দিয়েই ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করেছি। সো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, তারপর ক্রিয়েট করেন। সো আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার নাম এবং ইমেল ফেসবুক নিয়ে নিবে, আপনাকে এই জিনিসটা দেখাবে না। এই জিনিসটা আমাকে দেখাচ্ছে কারণ আমার একটা ক্লায়েন্টের ফেসবুকে তার ক্রেডিট কার্ডের ডিটেলসটা আপডেট করা নাই, এর জন্য আমাকে এটা দেখাচ্ছে। আপনাকে এইটা না দেখিয়ে এর পরের পেজে নিয়ে একটা টিক চিহ্ন দেখাবে। টিক চিহ্ন দেখাবে মানে হলো আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে, আর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে যেতে বলবে। ওই ইমেল অ্যাড্রেস গিয়ে ওইটাকে কনফার্ম করতে বলবে। সো আপনি আপনার এই ব্রাউজারেই আপনি যে ইমেল দিয়ে বানিয়েছিলেন ওই ইমেলে লগ ইন করবেন। লগ ইন করে ফেসবুক থেকে একটা ইমেল পাবেন। ফেসবুক বলবে যে একটা বিজনেস ম্যানেজার তৈরি হয়েছে, এটাকে ভেরিফাই করো। সো ইমেলে গিয়ে একটা নীল রঙের বাটন ক্লিক করলে আপনাকে আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। আর আপনার বিজনেস ম্যানেজারটা দেখতে হবে এরকম, তবে এই কোনো কিছু থাকবে না, মানে এই জায়গাগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে, কারণ আপনার বিজনেস ম্যানেজারটা হবে নতুন। সো আপনার বাম দিকে দেখেন পিপল, পার্টনার, ইউজার, পেজ, অ্যাড অ্যাকাউন্ট এইসব আপনার থাকবে ব্ল্যাঙ্ক। পেজের জায়গায় কিছু থাকবে না, আপনার অ্যাড অ্যাকাউন্টে কিছু থাকবে না, সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে। আপনাকে সবকিছু নতুন করে করতে হবে। সো পিপলে গিয়ে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, আপনি বাম দিকে নিচের দিকে যান, নিচে গিয়ে বিজনেস ইনফো আছে, বিজনেস ইনফো এখানে কিছু নাম চেঞ্জ করব। আর ভিডিওর প্রথম সেকশনে দেখাবো বিজনেস ম্যানেজারটা কেমন করে সেট আপ করতে হয়। তো আপনি বিজনেস ইনফোতে যান, আর আমি বিজনেসের নাম দিয়েছিলাম এক্সাম্পল বিএম। সো
আপনি যে নামটাই দেন, আপনি আপনার নামের আগে একটা বিএম আর ড্যাশ দিয়ে দেন। বিএম মানে হলো বিজনেস ম্যানেজার, আর এটা দরকার কারণ দেখেন যতগুলো আমাদের বাম দিকে বিজনেস ম্যানেজার সব শুরু হয়েছে বিএম দিয়ে, কারণ এটা দেখতে সুবিধা হয়। আরেকটা জায়গা হলো দেখেন এখানে এই বিএম মানে হলো বিজনেস ম্যানেজার, এটা হলো আরেকটা বিজনেস ম্যানেজার। তবে আমরা বিএম লিখি কারণ আমাদের এটা পড়তে এবং দেখতে সুবিধা হয়। দেখেন অ্যাড অ্যাকাউন্টের জায়গায় লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, আর বিজনেস ম্যানেজারের জায়গায় লেখা আছে বিএম বিজনেস ম্যানেজার। পিক্সেলের জায়গায় লেখা থাকবে পি ইকুয়াল টু। সো এজন্য এই নামটা এখানে চেঞ্জ করে নেওয়া উচিত, করলে ভালো, পড়তে সুবিধা। এটা হয়ে গেলে উপরে যান। উপরে গিয়ে আপনার যদি কাছের কেউ বন্ধু বা আত্মীয় বা আম্মা আব্বা ভাই বোন তাদের একজনকে আপনি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিতে পারেন। এখন অ্যাড করতে গেলে কি করতে হবে? ইনভাইট পিপল। সো আমি দিচ্ছি এখানে xyz@gmail.com, এটা একটা এক্সাম্পল। তারপর দিব নেক্সট, এরপরে দিব ম্যানেজ, তারপর দেখেন অ্যাডভান্স অপশন। এখানে দেখার কিছু নাই, আপনি আবার নেক্সটে যান। এবার নেক্সটে আপনার সাইডে এই কোনো কিছু থাকবে না, তবে যদি আপনার বিজনেস ম্যানেজারটা পুরাতন হয় তাহলে আপনি কি কি জায়গায় আপনার সে আত্মীয় বা বন্ধুকে অ্যাক্সেস দিচ্ছেন ওইগুলাকে দিতে পারেন। তো আমি এখানে ফর এক্সাম্পল অ্যাক্সেস দিচ্ছি এই জায়গায় এই জায়গায়। এটা ক্লিক করে ডান দিকে আসেন, ডান দিকে এসে ফুল কন্ট্রোল দিয়ে দেন। এখন এটা বুঝতে হবে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন সে জানে আপনার কাছের মানুষ হয়ে থাকে, কারণ তার ফেসবুকে লগ ইন হয়তো আপনাকে নিতে হতে পারে। আপনার প্রোফাইলে যদি অসুবিধা হয় আপনি তার ফেসবুক থেকে ঢুকতে পারবেন, এর জন্যই আমাদের অ্যাক্সেসটা দেয়া আর কি। সো ফুল কন্ট্রোল, ইনভাইট এখন করেন না, তারপর অ্যাড অ্যাকাউন্ট চেক করে ডান দিকে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনার সাইডে এই পেজ অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, আর যদি না থাকে আপনি জাস্ট ডাইরেক্টলি ইনভাইট করে দিতে পারেন। আপনার যদি পুরাতন বিজনেস ম্যানেজার থাকে তাহলে এইগুলা করতে হবে। আর যে জায়গার অ্যাক্সেস দিচ্ছেন এগুলা শুধু অ্যাক্সেস আর কি। সো ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিব না, এখন আমি ইনভাইট দিয়ে দিচ্ছি। ইনভাইট দিলে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ফেসবুকে, সেই ইমেল অ্যাড্রেসে ফেসবুক একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সে তার ইমেল অ্যাড্রেসে ঢুকে ভেরিফাই করে নিতে হবে আর কি। আর আপনি এই সাইডে আপনার এই ভেরিফিকেশনটা চাবে, কারণ আপনার একটা ইমেল ভেরিফিকেশন চাচ্ছে। সো ভেরিফাই করেন। তো আমাকে একটা টেক্সট পাঠাবে, এখানে টেক্সট পাঠাতে পারে, এখানে ইমেলও দিতে পারে। মাঝে মাঝে ফেসবুকে এই কোডটা পাঠাতে একটু দেরি করতে পারে, তবে আপনি আপনার ফোন অথবা ইমেলে দেখেন বারবার, কারণ এরা এই কোডটা পাঠাবে। সাবমিট করলে ভেরিফিকেশনটা হয়ে গেল। সো এখন যে ইমেল অ্যাড্রেসটাকে আমি অ্যাক্সেস দিতে চেয়েছি সেটা হলো এইটা। সো আপনার ফ্রেন্ড অথবা আপনার আত্মীয় ইমেলটা পেয়ে যাবে, সে তার ইমেলে ঢুকে ভেরিফাই করে নিতে হবে আর কি। সো এটাকে আমি কেটে দিচ্ছি আপাতত, কারণ এটা আমার দরকার নাই। এরপরে আপনি আসবেন পেজে। সো পেজে এসে আপনার যে ফেসবুকের পেজ আছে যেটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করবেন, ওই পেজটা এখানে বসাতে হবে বা এখানে আনতে হবে। সো আপনার যে ফেসবুক পেজটা আছে, আপনি যে ফেসবুক পেজে বিজনেস করছেন বা বিজনেস করবেন, আপনার একটা ফেসবুক পেজ লাগবেই আর কি। সো আপনি এখানে অ্যাড দেন, অ্যাড দিয়ে আপনার যদি ফেসবুকে অলরেডি পেজ থাকে তাহলে আপনি জাস্ট দিতে হবে অ্যাড আ পেজ। সো আপনার পেজের নাম দিলে এই পেজটা চলে আসবে এখানে। সো আমার কাছে একটা পেজ আছে যে পেজটার নাম হলো টেস্ট1। সো এই যে টেস্ট1 এই পেজটা হলো আমার, এটা জাস্ট এক্সাম্পল পারপাসের জন্য দেখাচ্ছি। এটাকে যদি নেই, অ্যাড পেজ নিলেই নিয়ে নিবে। আর এটা যদি না হয় আপনি ফেসবুকে যান, আপনার পেজে যান, পেজে গিয়ে আপনার এই উপরের ইউআরএলটা নেন, ইউআরএলটা নিয়ে আপনার এই জায়গাটায় বসিয়ে দেন, ওই ঘুরে ফিরে একই জিনিস আসবে আর কি। এখানে অ্যাড পেজ করলে এই পেজটা অ্যাড হয়ে যাবে এখানে। সো পেজটা অ্যাড হয়ে গেল এটা। আর ফেসবুকে অ্যাড দেওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই পেজে 10 থেকে 20টা পোস্ট থাকলে ভালো হয়। এই পেজটা জানি ইনকমপ্লিট না থাকে। আমার ক্ষেত্রে দেখেন পেজটা ইনকমপ্লিট, এটা প্রফেশনাল না। আপনার ক্ষেত্রে পেজটাকে গুছিয়ে নিতে হবে আর কি। সো আমি এই পেজটা সরিয়ে দিচ্ছি, কারণ আমি পেজটা এক্সাম্পল পারপাসে রেখেছিলাম। সো পেজটা আমি বের করে দিচ্ছি, তবে আপনার জন্য লাগবে পেজটা। এরপর আপনি অ্যাড অ্যাকাউন্টে যান। এবার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে হবে। সো অ্যাড অ্যাকাউন্ট বানাতে হবে, কারণ এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বিজ্ঞাপনগুলো দিবেন। সো এই জায়গায় অ্যাডে যান, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টের নাম দেন। আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না, তবে কেমনে ক্রিয়েট করতে হবে এটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সো আপনার অ্যাড অ্যাকাউন্টে যে টাইম জোন দেখতে চান এটা হলো আপনাকে এখানে দিতে হবে। সো সাধারণত আমি ইউকে টাইম জোনে অ্যাড অ্যাকাউন্ট বানাই, অথবা আমেরিকার টাইম জোনে আমার ক্লায়েন্টদের অ্যাড অ্যাকাউন্ট বানাই। আপনি যে টাইম জোনে আপনি আপনার বিজ্ঞাপনগুলো দেখতে চান সেই টাইম জোনটা এখানে দিতে হবে। সো ফর এক্সাম্পল আমি যদি অ্যাড দেই আমেরিকার নিউ ইয়র্কে,
আমেরিকা নিউ ইয়র্কের টাইম জোন দিয়ে দিব। সো এটা মনে রাখতে হবে যে আপনি কোন টাইম জোনের রিপোর্ট দেখবেন। আর কারেন্সি সাধারণত আমাদের জন্য এটা হয়ে থাকে ইউএসডি, পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার এরকম। সো এটা হলো কোন কারেন্সিতে ফেসবুক আপনার কাছ থেকে পয়সা নিবে, এই হয়েছে ব্যাপার। সো বাংলাদেশে মনে হয় মানুষকে ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে হয়, তারপরে এই জিনিসটা করা হয়। সো আপনি যে কারেন্সিতে খরচ করতে চান আপনি সেই কারেন্সিটা বসাতে পারেন। সো আমি এটা নেক্সট করব না, কারণ নেক্সট করলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর বাম দিকে আসেন, ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রামে গিয়ে আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করে নেন। ইনস্টাগ্রাম অ্যাড করাও খুব ইজি। ইনস্টাগ্রামে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম করেন। সো আপনার পাসওয়ার্ড চাবে, তারপর কানেক্ট হয়ে যাবে আর কি অটোমেটিক। সো এটা জাস্ট ইজি প্রসেস। ইনস্টাগ্রাম একবার কানেক্ট হয়ে গেলে আপনি আপনার ইনস্টাগ্রামটা দেখতে পারবেন এখানে। হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট যদি দিতে চান ওই একই ব্যাপার, এভাবে দেন। অথবা হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক পেজেও আপনি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারেন আর কি। ক্যাটালগ আপাতত আসছে না, ফেসবুক পিক্সেলটা দেখানো হবে ডেটা সেটে। এখন আপনি যদি ওয়েবসাইটে অ্যাড দেন আপনার একটা ফেসবুক পিক্সেল লাগবে, কারণ ফেসবুক পিক্সেল আপনার ফেসবুক রিপোর্টিংয়ে সাহায্য করবে। মানে আপনার ওয়েবসাইটে কয়টা পারচেস আসলো, অথবা কয়টা লিড আসলো, অথবা আপনার প্রসপেক্ট বা কাস্টমাররা কোন কোন পেজে ঘোরাঘুরি করছে, সেই সব রিপোর্ট দেখার জন্য ফেসবুক পিক্সেল দরকার। সো এটাকে তৈরি করে নেন। সো এইটা আগে বলতো ফেসবুক পিক্সেল, এখন বলে ডেটা সেট, জিনিসটা একই আর কি। সো আপনি ডেটা সেটে এসে একটা ডেটা সেট তৈরি করে নেন। ডেটা সেটের নাম হবে পি মানে পিক্সেল, P নিউ পিক্সেল। এটা আমি একটা নাম দিলাম। এটা ক্রিয়েট করলে ফেসবুক পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে আর কি। আমি করছি না এটা, তবে আমি দেখিয়ে দিব কেমনে ফেসবুক পিক্সেল ওয়েবসাইটে অ্যাড করতে হয়। সো ফেসবুক পিক্সেল ক্রিয়েট হয়ে গেলে দ্যাট ইজ ইট ফর নাও। এখন আপনি ফেসবুক পিক্সেল ক্রিয়েট করলেন, এখন আপনি আপনার ওয়েবসাইটে সে ফেসবুক পিক্সেলটা দিতে হবে। সো ওটা কেমনে করে করতে হয় আমি ওটা দেখাচ্ছি। এখন আমরা ফেসবুক পিক্সেল ওয়েবসাইটে বসাবো। সো আপনার ক্ষেত্রে আপনি যে পিক্সেল বা ডেটা সেটটা বানিয়েছেন সেটা থাকবে সবার উপরে। সো আপনি সেটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এখানে ক্লিক করেন। সো আপনি ইভেন্ট ম্যানেজারে আসবেন। সো এটা হলো ইভেন্ট ম্যানেজার। আর আরেকটা ট্যাবে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যান। সো ওয়েবসাইটে গিয়ে নতুন প্লাগইন সেকশনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন ক্লিক করেন। এবার সার্চ প্লাগইনে আপনি ফেসবুক পিক্সেল লিখেন। সো এবার যে প্লাগইন দিয়ে ফেসবুকের পিক্সেল ওয়েবসাইটে ইনস্টল করা যায় সেই প্লাগইনগুলো চলে এসছে। আর এখানে বেশ কিছু প্লাগইন আছে। তো আপনার যদি WooCommerce মানে ই কমার্স টাইপ যদি কোনো ওয়েবসাইট বানান ওয়ার্ডপ্রেস দিয়ে, সো আপনি ফেসবুক ফর WooCommerce প্লাগইন ব্যবহার করতে পারেন। যদি জাস্ট আপনার ওয়ার্ডপ্রেস থাকে আপনি এটা ব্যবহার করতে পারেন, মানে ওয়ার্ডপ্রেস এইটা। আপনার যদি ই কমার্স হলে ফেসবুক ফর WooCommerce ব্যবহার করতে পারেন। তারপর পিক্সেল ক্যাট ব্যবহার করতে পারেন। বেশ কিছু প্লাগইন আছে। আপনারা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে পারেন। আমি যেটা করব সেটা হলো পিক্সেল ইওর সাইট, এটা নিব। সো ইনস্টল নাও। সো ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভেট। এবার আপনি বাম দিকে যান, যেখানে আপনি সব ট্যাবগুলো দেখতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেসের। নিচের দিকে যান, নিচের দিকে গেলে আপনি পিক্সেল ইওর সাইটের প্লাগইনের ট্যাবটা দেখতে পারবেন। আপনি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে আপনি ইওর মেটা পিক্সেল এখানে ক্লিক করেন, ক্লিক ফর সেটিং ক্লিক করেন। আপনার ক্ষেত্রে এগুলো সব অফ থাকবে আর কি, কোনো কিছু থাকবে না আর কি। আপনার ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক থাকবে। সো আপনি প্রথমে এনেবল কনভার্জন এপিআই ক্লিক করেন, এনেবল অ্যাডভান্স ম্যাচিং ক্লিক করেন। তারপর এবার পিক্সেলের আইডিটা বসাতে হবে। সো এটার জন্য ইভেন্ট ম্যানেজারে যান। সো আপনি যখন ইভেন্ট ম্যানেজারে আসবেন তখন আপনার কাছে তো একটা পিক্সেল থাকবে। সো আপনি আপনার পিক্সেলে ক্লিক করে, এটা হলো পিক্সেলের আইডি, 100 দিয়ে শুরু হচ্ছে, 8978 দিয়ে শেষ হচ্ছে। এটা হলো পিক্সেলের আইডি। সো এটা আমি কপি করে নিয়ে এখানে বসাচ্ছি। সো 100 দিয়ে শুরু হয়েছে, 8978 দিয়ে শেষ হয়েছে। সো এটা করেন, করে নিচে আসেন, সেভ করেন। এবার আরেকটা জিনিস করতে হবে। এটার জন্য আপনি আপনার বিজনেস ম্যানেজার সেটিংসে যান, বাম দিকে আসেন, দেখবেন এখানে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এখানে আপনি ডোমেনে আসেন, ডোমেনে ক্লিক করেন। এবার আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করেন, কপি করে এই যে ডোমেনে আছে ডোমেনে অ্যাড করেন, ক্রিয়েট আ নিউ ডোমেন অ্যাড করেন। এখানে http:// এগুলো বাদ দিয়ে দেন। সো আপনার শুধু ডোমেনের নামটা থাকবে। সো
আপনার ডোমেন ফর এক্সাম্পল google.com, আপনার http://www.google.com দিতে হবে না, আপনার জাস্ট google.com দিলেই হয়ে যাবে। এখানে আপনার জাস্ট ডোমেনের নামটা, এখানে http www এসব দিলে আর নিবে না আর কি। সো এটা অ্যাড করেন। সো এটা অ্যাড করে আপনি অ্যাড এ মেটা ট্যাগ টু ইউর HTML সোর্স কোড, এই 1 নাম্বারটা আসেন, এসে এইটাকে অ্যাড করেন। অ্যাড করে এবার আপনার ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গিয়ে আপনি তো জেনারেল ট্যাবে আছেন বাই দ্য ওয়ে, পিক্সেল ইওর সাইটে আবার ক্লিক ফর সেটিংস ক্লিক করেন, নিচে যান, ভেরিফাই ইওর ডোমেন। এখানে আপনি যেটা কপি করলেন বিজনেস ম্যানেজার সেটিং এর ডোমেন থেকে, এই যে এটা কপি করলেন যেটা, এটাকে পেস্ট করেন। পেস্ট করে সেভ সেটিংস দেন, নিচে এসে সেভ হয়ে গেছে, একটা রিলোড দেন আপনার ডোমেনে। এবার আপনি ফেসবুকের সেকশনে আসেন, ভেরিফাই ডোমেনে ক্লিক করেন, এটা একটা টিক চিহ্ন দেখাবে সবুজ রঙের, তার মানে এটাকে ভেরিফাই হয়ে গেছে। মাঝে মাঝে এটা করতে 5-10 মিনিট লাগে আর কি। সো এই ডোমেনটা ভেরিফাই হয়ে গেছে। সো ভালো কথা, ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি আবার আপনার ইভেন্ট ম্যানেজারে যান। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আপনার ফেসবুক যে পিক্সেলটা আছে ওইটায় ক্লিক করেন, গিয়ে আপনি সেটিংসে যান, নিচের দিকে যান, জেনারেট অ্যাক্সেস টোকেন, এটা ক্লিক করেন, টোকেন নেন, এটাকে কপি করেন, কপি করে আপনার ওয়েবসাইটে আসেন, আবার ক্লিক ফর সেটিংস, এটা ক্লিক করেন, এই জায়গাটা পেস্ট করে দেন যে জিনিসটা কপি করেছেন। এরপর নিচের দিকে যান, সেভ সেটিংস করেন। সেভ সেটিংস করে আপনার ওয়েবসাইটে যে বিভিন্ন পেজে যান আর কি, জানে আপনার ফেসবুক পিক্সেলটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই যে এই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল অ্যাক্টিভেট হয়েছে, মানে এখানে দেখেন 100 দিয়ে শুরু হয়েছিল, 8978 দিয়ে শেষ হয়েছে। সো আমাদের পিক্সেল হয়েছে দেখেন 100 দিয়ে শুরু হয়েছে, 8978 দিয়ে শেষ হয়েছে। এটা হলো আমাদের পিক্সেল। এবার গিয়ে বিভিন্ন পেজে যান, জাস্ট পিক্সেলের ডাটা জানি অ্যাক্টিভেট হয় আপনার ইভেন্ট ম্যানেজারে, দ্যাটস ইট। আপনাকে যা আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজে যেতে হবে, দ্যাটস ইট। সো বিভিন্ন পেজে গুতাগুতি করলেই হবে। সো এই ডাটাটা আসতে ফেসবুকে মাঝে মাঝে দেরি হতে পারে আর কি, এখনো আসেনি। তবে আপনি যদি আপনার এখানে দেখেন কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এখানে যদি আপনার ওয়েবসাইটের ডোমেন দেন, এখানে দিলে টেস্ট ইভেন্ট করলে আপনি দেখতে পারবেন ডোমেনটা কি আপনার পিক্সেলটা এখানে ইনস্টল হয়েছে নাকি, এটা দেখতে পারবেন। সো এখানে দেখেন আমরা এই পেজে আসলাম, এখান থেকে আমরা যদি কন্ট্যাক্টে যাই, সো এটা আরেকটা পেজে আসলাম, 2টা পেজে এসছে। সো দেখেন প্রথমে আমাদের ওয়েবসাইটটা লোড হয়েছে, যেটা হলো হোম পেজ, মানে জাস্ট আমাদের ওয়েবসাইটটা। এরপরে গেছি কন্ট্যাক্ট পেজে, সো এর জন্য গেছে কন্ট্যাক্টে। এবার যদি এখান থেকে যদি আরেকটা পেজে যাই, কেস স্টাডি পেজ, সো ওইটার ডাটাটাও দেখাবে। সো ধরেন এটা একটা কেস স্টাডি পেজে এসছি, এখানে দেখাচ্ছে কেস স্টাডি 11, এখানে দেখাচ্ছে কেস স্টাডি 1। আচ্ছা, এটাকে ঠিক করতে হবে। এনিওয়ে আমাদের এখানে 3টা ইভেন্ট এসছে, দেখেন কেস স্টাডি 11 এসছে। এবার ফেসবুক পিক্সেল সেট আপ হয়েছে। এখন আমাদের দেখতে হবে ফেসবুক পিক্সেলের আমাদের ওয়েবসাইটে কোনো ইভেন্ট বসাবো নাকি। এই ওয়েবসাইটে ইভেন্ট অ্যাকচুয়ালি বসানোর কিছু নাই, তবে একটা ইভেন্ট বসানো যেতে পারে। কেউ যদি এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাহলে একটা ইভেন্ট ট্রিগার হবে, এটা যদি বসাতে চাই এটা এভাবে বসানো যেতে পারে। সো হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক করলে ধরেন এটা একটা লিড আসলো, জাস্ট পুরোপুরি উদাহরণের জন্য দিচ্ছি, হোয়াটসঅ্যাপে যদি কেউ ক্লিক করে তাহলে এইটা হবে একটা লিড। আবার আমি বলছি, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমি লিড নিব না, তবে আমি জাস্ট উদাহরণের জন্য দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে একটা লিড আসবে। এই ইভেন্টটা কেমনে সেট আপ করতে হবে আমি এটা দেখাচ্ছি। সো আপনি ইউআরএলটা নেন। বাই দ্য ওয়ে এই ইভেন্টগুলো অনেকভাবে সেট আপ করা যেতে পারে, আমি এইভাবে করি। সো এটা আপনার পিক্সেল। সো গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, সেট আপ মেটা পিক্সেল ক্লিক করেন, পার্টনার নেন, এইগুলাকে এটাকে করি, তারপর ওয়ার্ডপ্রেস দেন। ওয়ার্ডপ্রেস দিয়ে এইগুলাকে ডান দিকে ক্লিক করতে থাকে, নেক্সট, কারণ এই সেট আপগুলো আমরা করে ফেলেছি। এনিওয়ে নেক্সট করেন, সেট আপ দেন। এবার এই জায়গায় এসে ওয়েবসাইট ইউআরএলটা যেটা নিলেন ওটাকে কপি করে পেস্ট করেন, অ্যাড ইভেন্ট দেন, তারপর নেক্সট। ওকে, অ্যাড ইভেন্ট ব্রাউজার স্টার্নড অফ। ওকে, অসুবিধা নাই, এটাকে দেখছি। ওকে, আমরা আবার ইভেন্টটা সেট আপ করবো। সো অ্যাড ইভেন্ট ক্লিক করেন, অ্যাড নিউ ইন্টিগ্রেশন ক্লিক করেন, এখানে দেন মেটা পিক্সেল, সেট আপ দেন, ইভেন্ট সেট আপ দেন, ইভেন্ট সেট আপ টুল ক্লিক করেন, গেট স্টার্টেড। এবার ওপেন ইভেন্ট সেট আপ টুল, এবার দেখি আবার। সো এটা হলো আমাদের পেজ, অ্যাড ইভেন্ট। ওকে, এবার ওই আগের পপ আপটা দেখাচ্ছে না। সো ঠিক আছে। সো ফেসবুক জিজ্ঞেস করছে কোন বাটনটা ক্লিক করলে কোন ইভেন্টটা বসানো হবে, অথবা কোন ইউআরএল এ গেলে কোন ইভেন্টটা ট্রিগার করতে পারে। সো আমি বাটন ক্লিকে একটা ইভেন্ট নিব। সো বাটনটার নাম হলো হোয়াটসঅ্যাপ, আর হোয়াটসঅ্যাপে কেউ যদি ক্লিক করে সেটা হবে আমার জন্য, ফর এক্সাম্পল এটা আমি লিড ইভেন্ট নিব। সো এখানে হলো লিড, আর এটার জন্য ডু নট ইনক্লুড ভ্যালু,
কনফার্ম করেন। সো দ্যাটস ইট। কেউ যদি ওয়েবসাইটে এসে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তার মানে হলো এটা লিড। এখন আপনার যদি ওয়েবসাইটে গিয়ে কেউ পারচেস ক্লিক করে বা আপনার ইনিশিয়েট চেকআউট ক্লিক করে বা বিভিন্ন বাটন ক্লিক করে, সেগুলো আপনি সেট আপ করে নিতে পারেন। আপনার যদি ই কমার্স টাইপ বিজনেস হয় তাহলে ওই ফেসবুক পিক্সেল প্লাগইনটা ইউজ করতে হতো, যেটা হলো ওয়ার্ডপ্রেসে যেটা ফেসবুক পিক্সেল ফর উ কমার্স যে প্লাগইনটা ছিল, ওইটা ইউজ করলে এই অ্যাডিশনাল এই জিনিসগুলা করতে হবে না, সে অটোমেটিক করে নিত আর কি। এনিওয়ে এটার জন্য এটা করে নিয়ে এখন আমাদের ব্যাপার হয়েছে আমাদের বিজনেস ম্যানেজারটা সেট আপ হয়ে গেছে। সো বিজনেস ম্যানেজারে এসে আপনি পেজ ক্রিয়েট করলেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করলেন, ফেসবুক পিক্সেল বা ডেটা সেট অ্যাড করলেন, তারপর একটা ডোমেন ভেরিফাই করলেন, তারপর অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন আর কি। সো এইসব করা হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই আপনার, আমি এটা দেখিয়েছি নাকি জানি না, তবে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টে কেমন করে কার্ড ডিটেল অ্যাড করা যায়। সো আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার ব্যাংকের কার্ড অ্যাড করেন, সো আপনাকে ওটা করতে গেলে আপনি অ্যাড অ্যাকাউন্টে আসেন, তারপর আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, ওপেন ইন অ্যাড ম্যানেজার ক্লিক করেন। এবার আপনি আপনার এই জায়গায় যান, ক্যাম্পেইন সেকশনে যান। সো বাম দিকে সেকেন্ড ট্যাবে ক্যাম্পেইন সেকশনে গিয়ে এবার বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করেন। সো অ্যাকাউন্টের নাম হলো আপনার যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছেন, ফর এক্সাম্পল। সো আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি অ্যাড আ পেমেন্ট মেথড, এখানে আপনি আপনার কার্ড বসাতে পারেন। সো আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা এখানে বসাতে পারেন। আপনি যদি বাংলাদেশে থাকেন আপনি পেপ্যালের মেথডটা দেখতে পারবেন না, এটা যে দেশে পেপ্যাল ইউজ করা যায় ওই দেশে এই অপশনটা আসে। এখন ডেবিট অথবা ক্রেডিট কার্ড ক্লিক করেন, এখানে আপনি আপনার কার্ডে যে নামটা আছে ওটা দেন। আপনার কার্ডের যে 16 ডিজিটের নাম্বারটা আছে, এখন বাংলাদেশে কত ডিজিট থাকে আমি জানি না, তবে বিদেশে এটা সাধারণত 16টা ডিজিট হয়ে থাকে, ওইটা দেন। তারপর আপনার কার্ডের এক্সপায়ারিটা কোন মাস আর কোন বছরে শেষ হচ্ছে ওইটা দেন। আর কার্ডের পিছনে লাস্টের 3টা ডিজিট থাকে যেটাকে সিভিভি কোড বলে বা সিএসভি কোড বলে, এক একটা কার্ডে এক একটা জিনিস বলতে পারে। ওই 3টা নাম্বার এখানে দিয়ে সেভ করেন, সেভ করলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে আর কি। সো দ্যাট ইজ ইট। সো আমরা দেখলাম বিজনেস ম্যানেজার কেমনে সেট আপ করতে হয়, আর আমরা আপনার ওয়েবসাইটে কেমনে ফেসবুক পিক্সেল বসিয়ে নিয়ে একটা ইভেন্ট তৈরি করতে হয়। এখন আপনার ওয়েবসাইট যদি শপিফাই হয় বা অন্য কোনো ওয়েবসাইট হয়, আপনি কাইন্ডলি ইউটিউবে ভিডিও দেখে নিয়েন যে শপিফাইয়ে কেমনে ফেসবুক পিক্সেল বসাতে হয়, অথবা ক্লিক ফানেলসে, অথবা উ কমার্সে, অথবা আর কি আছে, জুমলা থাকতে পারে, গো হাই লেভেল থাকতে পারে। আপনার যে ওয়েবসাইটটা আছে ওই জায়গায় কেমনে ফেসবুক পিক্সেল বসাতে হয় ওইটা আপনি ইউটিউবে দেখে নিতে পারেন, কারণ ওয়েবসাইট বানানোর জন্য 10 থেকে 20টা সফটওয়্যার থাকতে পারে। আমি জাস্ট দেখালাম ওয়ার্ডপ্রেস, এখন অন্য আরো 19টা সফটওয়্যার আমার জন্য ভিডিও বানানো সম্ভব না। সো আপনার যেমন করে আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল বসাতে হয় ওইটা দেখে নিতে পারেন, আর কোন ইভেন্টটা বসাতে হবে ওইটা দেখে নিতে পারেন। এরপরে আমরা অ্যাড দেয়া শুরু করব। সো আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই জায়গায় যান, তারপর ওপেন ইন অ্যাডস ম্যানেজার যান, এবার আপনি আপনার ক্যাম্পেইন সেকশনে যান। এখন আমরা এসেছি অ্যাড ম্যানেজারে, এবার আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। সুতরাং ক্যাম্পেইন সেট আপ করার আগে আমাদের একটা বিজনেস ম্যানেজার সেট আপ করতে হয়েছে। সেখানে আমরা দেখেছি কেমনে নতুন মানুষকে আনা যায়, পেজ সেট আপ করতে হয় বা ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্টে কেমনে কার্ড বসাতে হয়, তারপর ইনস্টাগ্রাম কেমনে আনা যায়, ফেসবুক পিক্সেল কেমনে ক্রিয়েট করতে হয়, ওয়েবসাইটে বসাতে হয়। ওই সব সেট আপ কমপ্লিট করে এবার আমরা অ্যাড ম্যানেজারে এসেছি ক্যাম্পেইন তৈরি করার জন্য। এখন একটা ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমাদের যেটা লাগবে, সো সেটা হলো একটা ক্যাম্পেইনের গোল অথবা অবজেক্টিভ। গোল বলতে আপনি ফেসবুককে ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি আপনার ক্যাম্পেইনটা কেন চালাচ্ছেন, এটা একটা ব্যাপার। তারপর আপনাকে ক্যাম্পেইনের ভিতরে কিছু অডিয়েন্স সেট আপ করে দিতে হবে যে আপনি কাদেরকে আপনার বিজ্ঞাপনটা দেখাবেন, এটা আপনাকে সেট আপ করে দিতে হবে। আপনি 25 বছরের মানুষকে, ছেলে বা মেয়েদের বিজ্ঞাপন দেখাতে পারেন, 50 বছরের মানুষকে দেখাতে পারেন, যারা ফুটবল লাইক করে, যারা খেতে ভালোবাসে, যারা রেস্টুরেন্টে যেতে লাইক করে বা অনলাইনে শপিং করতে পছন্দ করে, এইগুলো আপনাকে সেট আপ করে দিতে হবে। তো এটা হলো নাম্বার 2 অ্যাড সেট। আর তারপরে সেট আপ করতে হবে আপনার অ্যাকচুয়াল বিজ্ঞাপনটা। একটা বিজ্ঞাপনে থাকে একটা ছবি বা ভিডিও, এখানে একাধিক ছবিও থাকতে পারে, একাধিক ভিডিও থাকতে পারে। সো একটা থাকবে ছবি, ভিডিও আর কিছু শব্দ, মানে
যেটাকে অ্যাড কপি বলে, যেটা পড়ে মানুষ বুঝতে পারবে আপনি আপনার বিজ্ঞাপনে কি লিখছেন। ছবি আর ভিডিওটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, কারণ আপনার ছবি আর অথবা ভিডিও দেখেই একজন আপনার ফিউচার কাস্টমার আপনার পোস্টের সাথে এঙ্গেজ করতে পারবে। আপনার ছবি আর ভিডিও যদি ভালো না হয়, সে তাদের মোবাইলের ফিডে সে স্ক্রল করতেই থাকবে। আপনি যদি তাকে আপনার বিজ্ঞাপনটা দিয়ে যদি আকৃষ্ট করতে না পারেন, তাহলে সে চলে যাবে। আকৃষ্ট করার জন্য আপনার ছবি আর ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে ছবি ভিডিও অনেক সময় ক্যাটালগ ব্যবহার করা যায়। আমি জাস্ট টু কিপ থিংস সিম্পল আমি জাস্ট বলছি ছবি আর ভিডিও। সো ক্যাম্পেইনে একটা অবজেক্টিভ লাগবে, যেটা হতে পারে সেলস অবজেক্টিভ, হতে পারে লিডস, ট্রাফিক, ভিডিও ভিউ, অনেক রকমের অবজেক্টিভ আছে। তবে ক্যাম্পেইন সেটআপ অথবা ক্যাম্পেইন স্ট্রাকচার অনেকটা সিমিলার আর কি, শুধু অবজেক্টিভের জায়গায় কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আর অ্যাড সেটে কিছু সেটিংস চেঞ্জ হয়ে যেতে পারে। এছাড়া মোরলেস সব সেম। এখন আমরা কিছু ক্যাম্পেইন স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার বলতে ক্যাম্পেইনটা দেখতে কিরকম হতে পারে। ফর এক্সাম্পল, সো এই অ্যাড অ্যাকাউন্টে দেখেন অলমোস্ট $23 লাখ খরচ হয়েছে, মানে $2.3 মিলিয়ন খরচ হয়েছে। আর এখান থেকে আমি একটা ক্যাম্পেইন স্ট্রাকচার দেখবো। এখানে গত মাসে খরচ হয়েছে অলমোস্ট $80,000 এবং তার আগের মাসে খরচ হয়েছে অলমোস্ট $1,30,000। সো আমরা এখন দেখব একটা ক্যাম্পেইন স্ট্রাকচার কিরকম হতে পারে। সো আপনার একটা ক্যাম্পেইন থাকবে, একটা ক্যাম্পেইনের ভিতর একাধিক অ্যাড সেট থাকবে। একাধিক অ্যাড সেট মানে অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3, 4, 5, 6 এরকম একাধিক অ্যাড সেট থাকবে। এক একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড থাকবে। সো এটা একটা ব্যাপার। সো এটা আরেকটা ডেমনস্ট্রেশন দেই। সো এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা দেখব একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট থাকে। এখানে আগের অ্যাড সেট ছিল 2টা, কারণ ওই ক্যাম্পেইনটা স্কেল করা হচ্ছিল। এখানে অ্যাড সেট আছে 40টা, মানে 39, অলমোস্ট 40টা। এক একটা অ্যাড সেটের ভিতরে আছে একাধিক অ্যাড। এইটা হবে আপনার ক্যাম্পেইনের স্ট্রাকচার। এখন আপনি যখন ক্যাম্পেইন শুরু করবেন, আপনাকে অডিয়েন্স টেস্ট করতে হবে, বিজ্ঞাপন টেস্ট করতে হবে। সো এর জন্য আমরা এটা বোঝার জন্য যে কোথা থেকে কনভার্জন আসছে, সো শুরু করি আমরা একটা ক্যাম্পেইন সেটআপ। সো এইখানে আমরা একটা সেলস ক্যাম্পেইন সেটআপ করব। এরপরে সময় থাকলে আমি লিড ক্যাম্পেইন আর একটা ট্রাফিক ক্যাম্পেইন দেখাতে পারি, ডিপেন্ড করবে আমার ভিডিওটা কত লম্বা হচ্ছে আর কি। সো সেলস ক্যাম্পেইন, আপনি অ্যাড ম্যানেজারে এসে ক্যাম্পেইনের সেকশনে এসে আপনি সবুজ বাটন ক্লিক করেন ক্রিয়েট, তারপর সেলসে চলে যান। এখানে সেলস বাদে আর কি কি ক্যাম্পেইন সেটআপ করা যেতে পারে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটআপ করা যেতে পারে। সো অ্যাওয়ারনেস আমাকে যদি জিজ্ঞেস করেন, সেলস আর লিড বাদে আর অ্যাপ প্রমোশন বাদে, আমি অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন করিনি কোনো সময়, কারণ আমার কাছে ওইরকম ক্লায়েন্ট আসেনি। আর ক্লায়েন্ট এসেছিল, আমি সেটআপটা জানতাম না। সো আমাকে যদি বলেন লিড, অ্যাপ প্রমোশন আর সেলস, সো আমার জন্য লিড আর সেলস সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের ক্লায়েন্টের জন্য গুরুত্বপূর্ণ না। আপনাকে যদি করতে হয় যে কোনো কারণে, আপনি করতে পারেন, তবে সেটআপটা হবে বা অনেক জিনিস হবে সিমিলার, ক্যাম্পেইন স্ট্রাকচার হবে সিমিলার। এখানে সবগুলা অনেকটা সিমিলার, শুধু সেটিংসে গিয়ে কিছু জিনিস চেঞ্জ হতে পারে আর কি। সো আমরা সেলস সিলেক্ট করব। সো এখানে ওকে দিয়ে দেন। সো আমি ক্যাম্পেইনের নাম দিলাম C= এক্সাম্পল সেলস ক্যাম্পেইন। আর এটা ফেসবুক জিজ্ঞেস করছে আমাদের এই ক্যাম্পেইনটা কি কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির ক্যাম্পেইনের আন্ডারে নাকি। যদি আন্ডারে হয় তাহলে ওটাকে সিলেক্ট করে দিতে হবে। এই সেলস ক্যাম্পেইন কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে না। তবে আমার ক্যাম্পেইন যদি কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হতো, অথবা কোনো জব অপরচুনিটি হতো, বা কোনো রিয়েল এস্টেট বা হাউজিং অ্যাড হতো, বা সোশ্যাল বা পলিটিক্যাল অ্যাড হলে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে পড়তো। তারপরে আমাকে এটাকে সিলেক্ট করে দিতে হতো কোন স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে। ই কমার্স সাধারণত স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে পড়ে না। সো আর আমার এই ক্যাম্পেইনটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে পড়ছে না। সো আমি নিচে চলে যাব। সো এই ক্যাম্পেইন অবজেক্টিভ হলো আমাদের সেলস। এবার সেলসের আন্ডারে কয়েকটা টাইপের ক্যাম্পেইন আছে। একটা হলো ক্যাটালগ অ্যাডস, আরেকটা হলো রেগুলার অ্যাডস, আরেকটা হলো ডাইনামিক্স অ্যাড। এই ক্ষেত্রে আমরা দেখব রেগুলার অ্যাড, যেটা মানে ট্রেডিশনাল ফেসবুক অ্যাড। ক্যাটালগ অ্যাড আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ ক্যাটালগ অ্যাডের জন্য আবার ক্যাটালগ সেটআপটা দেখাতে হবে আর কি। সো এটা হয়ে যাবে বন্ধ। আবার নিচে যাই, আমি আমার বাজেট সাধারণত অ্যাড সেট সেকশনে শুরুতে দেই। আর যেহেতু আমি অ্যাড চালু করছি এখন, মানে ফর এক্সাম্পল এই অ্যাড অ্যাকাউন্টে কোনো ডাটা নাই,
আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে, এর জন্য আমি অ্যাডসেট সেকশনে বাজেটটা বসাই। ক্যাম্পেইন সেকশনে আমি স্টেজ 2 অথবা স্টেজ 3-তে কিছু ডাটা আসার পরে বসাতে পারি চাইলে, তবে এখন বসাবো অ্যাডসেট বাজেট অপটিমাইজেশনের জন্য। সো এটা সিলেক্ট করেন আর তারপর নিচে যান। এবি টেস্টিং ম্যানুয়ালি করব, আমি নিজে করব। এরপরে নেক্সটে দেন। এবার আমরা চলে আসলাম অ্যাডসেটের সেকশনে। তো অ্যাডসেটের সেকশন আমি জাস্ট 1 নাম্বার দিয়ে নিচে চলে যাব। তো ফেসবুক জিজ্ঞেস করছে কনভার্জন কোথায়। আমাদের কনভার্জন ওয়েবসাইটে। এখন কনভার্জন অ্যাপ, ওয়েবসাইট আর অ্যাপ, মেসেজিং, অনেক জায়গায় কনভার্জন হতে পারে। আমার কনভার্জনটা হবে ওয়েবসাইটে। সো ওয়েবসাইট ক্লিক করে নিচে যান। সো পারফরমেন্স গোল যেটা আছে ওইটা ছেড়ে দেন। এখন ফেসবুক জিজ্ঞেস করছে ডাটা সেট অথবা পিক্সেল। আপনি ভিডিও শুরুতে আমরা দেখেছি কেমনে পিক্সেল ক্রিয়েট করতে হয় এবং ওয়েবসাইটে বসাতে হয়। সো আপনার ডাটা সেট আপনি যেটা ক্রিয়েট করেছেন ওইটা অটোমেটিক এখানে আসবে। আর আপনার যদি একাধিক ডাটা সেট থাকে ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারেন কোন ডাটা সেটটা নিয়ে কাজ করবেন। কনভার্জন ইভেন্ট আমাদের জন্য হবে পারচেজ। আশা করি আপনি ই কমার্স করলে পারচেজ হবে, আপনি লিড জেনারেশন করলে লিড হবে। সো পারচেজ সিলেক্ট করি। এবার নিচে চলে যাই। এখন বাজেট আর স্কেজুলিং চাচ্ছে, আর এই অ্যাড অ্যাকাউন্টটা বাংলাদেশি কারেন্সিতে করা আছে। সো আপনি আপনার অ্যাডসেটে যত টাকা বা ডলার বা পাউন্ড খরচ করতে চান ওই অ্যামাউন্টটা আপনি এখানে বসান। এখন পুরা বাজেটের ব্যাপারে বা পুরা বাজেটের ক্যালকুলেশন আমি পরে দেখাবো। আপনি প্রতি অ্যাডসেটে কত খরচ করতে পারেন ওইটা জাস্ট বসান। আমার ক্ষেত্রে আমি 2000 টাকা বসালাম আর কি। ক্যাম্পেইনের স্টার্ট ডেট হবে আগামীকাল সকাল 8টা। সো নিচে যান। আর যদি আপনি এন্ড ডেট দিতে চাইলে আপনি একটা এন্ড ডেট সেট আপ করতে পারেন। সাধারণত আমরা এন্ড ডেট দেই না আর কি। আমাদের ক্যাম্পেইন মাসের পর মাস চলে আর কি, অনেক সময় বছরের পর বছরও চলে আর কি। সো আমি এখানে এন্ড ডেট দিচ্ছি না আর কি। আপনি দিতে পারেন। এন্ড ডেট দেওয়ার সময় এটা চেক করেন আর তারপর কবে ক্যাম্পেইনটা শেষ হবে ওই তারিখ আর সময়টা বলে দিলে ফেসবুক অটোমেটিক ওই সময় ক্যাম্পেইন বন্ধ করে দিবে। এবার অডিয়েন্স পরে আসছে, নিচে যান। আর বাই দ্য ওয়ে ফেসবুক এই জায়গাটা ফ্রম টাইম টু টাইম তারা চেঞ্জ করে। আপনি এখানে বের করে নিতে হবে আপনার ডিটেল টার্গেটিং অপশনটা। আমি খোঁজার চেষ্টা করব। সো এখানে ডিটেল টার্গেটিং অপশনটা কোথায় আপনি খুঁজে দেখেন। এইখানে দেখেন সুইচ সেট আপ দিলে ডিটেল টার্গেটিং অপশনটা দেখা যেতে পারে। সো এই যে ডিটেল টার্গেটিং এটা চাচ্ছি আর কি। সো আপনি আবার অডিয়েন্সে আসেন, তারপর যে দেশে অ্যাড দেখাবেন সে দেশ অথবা সে শহর ওইটা এখানে বসান। সো আমি অ্যাড দেখাবো ঢাকা ডিভিশনে 50 মাইলের মধ্যে। সো 50 মাইল মানে হচ্ছে 80 কিলোমিটারের মতো। সো আমি ঢাকা ডিভিশনের 80 কিলোমিটারের মধ্যে রেডিয়াসে আমি বিজ্ঞাপনটা দেখাবো। আমি এটাকে আনসিলেক্ট করে দিব। নিচে যান। এখন আপনি যদি ঢাকা, চিটাগাং বা আপনি যেখানে অ্যাড দেখাতে চান আপনি সে লোকেশনটা সিলেক্ট করেন আর কি। তারপর নিচে যান। এজ আপনার আইডিয়াল কাস্টমারের এজ দেন, কত হতে পারে। আমি দিচ্ছি এখানে 18 থেকে 50। এখন জেন্ডার কি হতে পারে। আর প্রতি জায়গায় ফেসবুক সাজেস্ট করছে যে আপনার অ্যাড যদি 50 ইয়ার্স মানুষের উপরে যদি পারফর্ম বেটার করে, ভালো করে, তাহলে ফেসবুক বলছে আমরা ওই জায়গায় অ্যাড দেখাবো। তবে আমি এটাকে আনসিলেক্ট করে দিব। আমি যদি এটা সিলেক্ট করতাম তাহলে যদি 55 বছরের বয়সের মানুষরা যদি পারফর্ম ভালো করতো ফেসবুক 55 বয়সের মানুষদের অ্যাডটা দেখাতো। সো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি 18 থেকে 50-এর মধ্যে থাকতে। এবার জেন্ডার হবে ওমেন। আমাদের জন্য ওমেন হবে, আপনার জন্য যা হতে পারে আপনি ওইটা দেন। এই জায়গায় ফেসবুক জিজ্ঞেস করছে, প্রতি জায়গায় সাজেস্ট করছে যে যদি মেয়েদের জায়গায় যদি ছেলেরা ভালো করে বা কনভার্ট বেশি হয় তাহলে ফেসবুক ছেলেদের অ্যাড দেখাবে। সো আমি এই জায়গায় না করে দিব, কারণ যে প্রোডাক্টটা বেচছি ওটা সাধারণত ছেলেরা কিনবে না বা খুব কম অকেশনে কিনবে আর কি। তারপর কাস্টম অডিয়েন্সের দরকার নাই। ডিটেল টার্গেটিং, এই জায়গায় ডিটেল টার্গেটিং ছেড়ে দেব, আমি কোনো কিছু করব না। পরে আসছি ডিটেল টার্গেটিং এ। ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিচ্ছি। ওকে, দ্যাট ইজ ইট। এখানে ফেসবুক একটা কথা বলেছে, ইউজ রেকমেন্ডেড সেট আপ। এটা দিয়ে দেখি কি হয়। ওকে, রেকমেন্ডেড সেট আপ মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো এই জায়গাটা অন হয়ে গেল, মানে ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অন করে রেখেছে, মানে যে পারফর্ম ভালো করবে তাদেরকে অ্যাড দেখাবে। তবে অ্যাট দ্য সেম টাইম 18 থেকে 50-এর মধ্যে থাকবে আর মহিলাদের অ্যাড দেখাবে আমরা যেরকম চেয়েছি। তবে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা একটা সেটিং এর একটা ব্যাপার। তো এটা আমি দিয়ে দিয়েছি, পারলে আপনিও দিতে পারেন। সো আমার অ্যাড সেটের নাম হবে ওপেন। ওপেন মানে আমি কোনো ডিটেল টার্গেটিং দেইনি, দেখেন এখানে, এর জন্য এটাকে দিয়েছে ওপেন। আর ওপেনের বাম দিকে দিব অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, মানে যেহেতু অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সেট আপটা আছে। আর তারপরে দিব আমাদের অ্যাডটা যাচ্ছে মহিলাদের জন্য, ওইটা ডাব্লিউ হলো ওমেন। আর আমাদের অডিয়েন্স সাইজ হলো 8.4 মিলিয়ন।
এই যে এখানে অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, মানে ঢাকা ডিভিশনের 80 কিলোমিটারের মধ্যে যদি অ্যাড দেই তাহলে ধরেন আমাদের 80 লাখ বা 84 লাখ লোক অ্যাড দেখবে, আর তাদের বয়স হবে 18 থেকে 50, আর তারা হবে মহিলা। এটা হলো আমাদের ক্রাইটেরিয়া। তো এটা করে তারপরে নিচে যান। প্লেসমেন্ট আমি সাধারণত ছেড়ে দিই, এখানে কোনো কিছু করি না আর কি, আমি যেটা আছে ওই রকমই ছেড়ে দিই। তারপর নেক্সট যান, তারপর অ্যাড সেকশনে এসছি, এখানে আপনার অ্যাডের নাম দেন। এখানে আমি 1 নাম্বার দিয়ে ছেড়ে দিচ্ছি আপাতত। তারপর ফেসবুক পেজের নাম দেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম এখানে সিলেক্ট করেন। তারপর নিচে যান, এবার মিডিয়া সেটআপে আছে ম্যানুয়াল আপলোড, এখানে ম্যানুয়াল হতে পারে আর এখানে ক্যাটালগ অ্যাডসও হতে পারে। তো আমরা ক্যাটালগ আপাতত করছি না, ম্যানুয়াল করব। ফরম্যাটের জায়গায় আমরা দিব সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, কারণ আমি ট্রেডিশনাল স্টাইলে ফেসবুক অ্যাড শুরু করতে যাচ্ছি। সো সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মাল্টি অ্যাডভার্টাইজার অন থাকবে, এটা অন রেখে দেন। এবার ডেস্টিনেশন কি হবে? ডেস্টিনেশন হবে এক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট ক্যাটাগরি নিচ্ছি, আমরা হোম পেজে ট্রাফিক পাঠাবো না। সো আপনার ওয়েবসাইটে অনেক ক্যাটাগরি থাকতে পারে, আমরা ভাবছি যে এখানে আমাদের বেশি স্টক আছে সে ক্যাটাগরিতে লোক নিচ্ছি আর কি। বাই দ্য ওয়ে, কোন পেজে আপনি লোক নিবেন বা মানুষ আপনার বিজ্ঞাপন ক্লিক করলে কোথায় যাবে, এটার একটা স্ট্র্যাটেজির ব্যাপার আছে। আর ইউজুয়ালি বেস্ট সেলিং প্রোডাক্টে পাঠালে ভালো বা নিউ কালেকশনে পাঠালে ভালো, যে জিনিস বেশি বেচছে ওই জায়গায় ট্রাফিক পাঠালে ভালো। তবে যেহেতু ওয়েবসাইটটা নতুন আমরা জানি না, তবে আমরা এই ক্যাটাগরিতে ট্রাফিক পাঠাতে চাচ্ছি। সো ওয়েবসাইটের ইউআরএল দেন, নিচে যান, ব্রাউজার অ্যাড অন এখানে হবে নান। এরপরে নিচে যান, এবার ফেসবুক জিজ্ঞেস করছে অ্যাড ক্রিয়েটিভ বা ছবি বা ভিডিও চাচ্ছে। এক্ষেত্রে আমাদের ছবি এবং ভিডিও দুইটাই ব্যবহার করে পরীক্ষা করা উচিত কোনখানে ভালো কনভার্জন আসছে। যেহেতু আমাদের কাছে এখন ভিডিও রেডি নাই, আমি জাস্ট ছবি দিয়ে করছি, তবে আমি হাইলি আপনাকে সাজেস্ট করব যে ছবি এবং ভিডিও দুইটাই টেস্ট করে দেখা উচিত। আমি এই জায়গায় জাস্ট ছবি দিয়ে কাজ চালানোর চেষ্টা করব। এরপরে ফেসবুক জিজ্ঞেস করছে কি সিলেক্ট করবেন। সো আমাদের জন্য আছে অরিজিনাল, আর এই জায়গাটায় আমি অরিজিনাল দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি 9:16 দেন তাহলে ফেসবুক ভার্টিক্যালি ছবিটাকে দেখানোর জন্য চেষ্টা করবো। এখন ভার্টিক্যালি দেখালে ডান দিকে বাম দিকে অনেক জায়গা থেকে যাচ্ছে, এজন্য আমরা অরিজিনাল দিয়ে চেষ্টা করছি আর কি। এরপরে নেক্সট দেন, এইটা আমি নিচে গিয়ে সিলেক্ট করছি, নেক্সট দেন, স্কিপ অ্যান্ড কন্টিনিউ, ডান। সো একটা ছবি আপলোড করা হয়েছে। এরপরে প্রাইমারি টেক্সটে আপনাকে কিছু কথা লিখতে হবে, যে কথাগুলো মানুষ পড়ে আপনার প্রোডাক্ট পেজে গিয়ে আইটেমটা কিনতে পারে। সো আপনি আপনার প্রাইমারি টেক্সট দেন। আমি এই ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য এখানে প্রাইমারি টেক্সট 1, প্রাইমারি টেক্সট 2 দিয়ে ছেড়ে দিব। তবে আমি যদি অ্যাকচুয়ালি একটা চালাতাম তাহলে সুন্দর করে একটা প্রাইমারি টেক্সট বসাতাম আর সুন্দর করে একাধিক প্রাইমারি টেক্সট বসাতাম। এর মানে হলো প্রাইমারি টেক্সট 1, প্রাইমারি টেক্সট আমাদের 5টা বসানো যাবে। সো আমরা বসালাম প্রথম একটা 5টার মধ্যে। এরপরে অ্যাড টেক্সট দেন, এবার দেন প্রাইমারি টেক্সট আমি দিচ্ছি 2টার বেশি প্রাইমারি টেক্সট একসাথে টেস্ট করি না। সো প্রাইমারি টেক্সট 1, প্রাইমারি টেক্সট 2, আর প্রাইমারি টেক্সটটা হলো এইখানে বসবে। এরপরে দিব হেডলাইন 1, তারপরে দিব হেডলাইন 2। যেহেতু হেডলাইন আমার রেডি করা নাই, তবে এটা যদি অ্যাকচুয়াল অ্যাড হতো তাহলে আমি হেডলাইন 1 দিতাম, তারপর হেডলাইন 2 দিতাম। ডিসক্রিপশন আমি 2-3 বছর ধরে ডিসক্রিপশন দেই না, কারণ মোবাইলে ডিসক্রিপশন দেখা যায় না। এরপরে হবে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হতে পারে শপ নাও, যেহেতু এটা ই কমার্স প্রোডাক্ট, অথবা অর্ডার নাও, দুইটাই ঠিক আছে। আমি দিচ্ছি আপাতত অর্ডার নাও। এবার নিচে যান, প্রোমো কোড এসব কিছু থাকবে না, এটা ইভেন্ট না, ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিচ্ছি। ট্র্যাকিং হবে, এই জায়গা হবে আপনার ডেটা সেটের নাম। এরপরে করে দিব পাবলিশ। আমি এটা পাবলিশ করছি না, তবে আপনাকে পাবলিশ করে দিতে হবে। তার আগে একটা ব্যাপার, এই অ্যাডের সেকশনে আমরা অ্যাড নাম্বার 1 দিয়েছিলাম। সো আমি এটা বুঝার জন্য আমি 1.girl-without-face এটা হলো আমার অ্যাডের নাম, কারণ মেয়ের চেহারা নাই আমার অ্যাডে, যে অ্যাড দিয়েছি ওইখানে কোনো চেহারা নাই। সো এটা জাস্ট আমার মনে রাখার জন্য আর কি নামটা। এবার আপনি পাবলিশ করে দেন। সো পাবলিশ করলে ব্যাপারটা হলো এই অবস্থা, আপনি একটা সেলস ক্যাম্পেইন বানিয়েছেন, একটা সেলস ক্যাম্পেইনের ভিতরে একটা ওপেন অডিয়েন্স আছে যেখানে আপনি টার্গেট করছেন মহিলাদের, আর যেখানে মহিলাদের বয়স হলো 18 থেকে 50। এরপরে আপনি অ্যাড দেখাচ্ছেন, একটা অ্যাড বানানো হয়েছে যেখানে গার্ল উইদাউট ফেস, ওটা হলো অ্যাডের নাম। এটা পাবলিশ করে এটাকে ডুপ্লিকেট করেন, এটা হলো অ্যাডের সেকশন, দেখেন এটা অ্যাডস, এই জায়গাটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করি একটা। এবার নতুন যেটা ডুপ্লিকেট হলো এখানে আমি নাম্বার 2 দিব, এই যে নাম্বার 2।
কারণ বাম দিকে দেখেন এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, 2 নাম্বারটা হলো 1 নাম্বারের কপি। সো এই যে দেখেন এখানে কপি লেখা আছে, আর আমরা এটাকে চেঞ্জ করলাম, 2 নাম্বার লিখলাম। এবার আবার ক্রিয়েটিভ সেকশনে যান। সো এটা হলো মিডিয়া, মানে অ্যাড ক্রিয়েটিভ সেকশন বা মিডিয়া সেকশনে আগের ছবিটা মুছে দেন। এখানে আরেকটা ছবি অথবা ভিডিও সেট আপ করেন। সো আরেকটা ছবি দেই আমরা, এই একটা ছবি। এবার ছবিটাকে সবকিছু অরিজিনাল আছে, ডান দিকে এটা একটু মাঝখানে করে নিলাম। এটা যদি অরিজিনাল দেই এটা ছোট হয়ে যাচ্ছে, তবে এটা যদি রেকমেন্ডেড দিয়ে যদি একটু নিচে করে দিই এটা এরকম পারফেক্ট হলো। নেক্সটে দেন, তারপর নেক্সট, তারপর স্কিপ অ্যান্ড কন্টিনিউ, তারপর ডান। সো এবার আবার নামের সেকশনে চলে যান, নাম মানে অ্যাডের নামটা। তো 2 নাম্বার অ্যাড হলো, আমি দিলাম কানের দুল বা ইয়াররিং, এটা দিয়ে পাবলিশ করে দেন। সো এবার হলো একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, 2টা অ্যাড। এবার আরেকটা ডুপ্লিকেট করব। সো আপনি এরকম ভাবে অনেকগুলো ডুপ্লিকেট করতে পারেন যতগুলো অ্যাড পরীক্ষা করবেন। আমি 3টা দিয়ে শুরু করব, 3টা বা 4টা দিয়েই সবসময় শুরু করি। সো আমি আজকে 3টা দিয়ে শুরু করব। সো ডুপ্লিকেট করে, এটা হলো নতুন ডুপ্লিকেট, এটা হলো নাম্বার 3। নিচে যান, ওই মিডিয়া সেকশনে আগের ছবিটা তুলে দেন, নতুন একটা ছবি বা ভিডিও এবার দেন। ছবি সিলেক্ট করার পর নেক্সট দেন, তারপরে নেক্সট দেন, তারপর নেক্সট, স্কিপ অ্যান্ড কন্টিনিউ, ডান। এবার আপনার অ্যাডের নামটা দেন। এখানে আমি দিচ্ছি নেকলেস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা হলো সাদা। এরপর পাবলিশ করে দেন। পাবলিশ করার পরে আপনি ক্যাম্পেইনে যান, দেখেন একটা ক্যাম্পেইন আছে, একটা অ্যাডসেট আছে, একটা অ্যাডসেটের ভিতরে 3টা বিজ্ঞাপন আছে। আবার অ্যাডসেট সেকশনে চলে যান, এবার অ্যাডসেটকে ডুপ্লিকেট করেন। এবার নতুন অ্যাডসেটের নাম দেন 2। এবার নিচে আসেন, এবার আসবেন ডিটেল টার্গেটিং এ। এই ডিটেল টার্গেটিং এ আপনি যে টাইপের মানুষকে অ্যাড দেখাতে চাচ্ছেন ওই মানুষের টার্গেটিং গুলা দেন। সো আপনি যদি মেকআপ বেচেন, ফর এক্সাম্পল, আপনি এখানে মেকআপ দিতে পারেন বা লোশন দিতে পারেন বা ফেস ক্রিম দিতে পারেন, অনেক কিছু আছে। ফ্যাশন অ্যান্ড মেকআপ যদি এখানে দেই তাহলে এইটা একটা অডিয়েন্স হতে পারে। আপনি যদি ফ্যাশন অ্যান্ড মেকআপ দিয়ে যদি আপনি দেখেন, ফ্যাশন অ্যান্ড মেকআপ দিলে এখানে বিউটি আছে, কসমেটিক্স আছে, স্কিন কেয়ার, অনেক কিছু আছে। আমি এখানে দিচ্ছি আমার যে টাইপের অডিয়েন্স লাগবে সেটা। সো এখানে দিচ্ছি নেকলেস, নেকলেস দিয়ে আমি ছেড়ে দিব ওইখানে। সো এখানে ব্যাপার হচ্ছে অডিয়েন্সের জায়গায় আপনি 2-3টা অডিয়েন্স দিতে পারেন চাইলে, তবে এই 2-3টা অডিয়েন্স জানি খুব সিমিলার থাকে। এর মানে হলো আমরা যদি ফেস ক্রিমে যাই, ফেস ক্রিম একটা অডিয়েন্স হতে পারে, লোশন একটা অডিয়েন্স হতে পারে, কসমেটিক একটা অডিয়েন্স হতে পারে, তবে এই 3টা অডিয়েন্সই খুবই সিমিলার। এটা হলো ফেস ক্রিম বা কসমেটিকের অডিয়েন্স। এখানে আমি জুতা বেচছি না বা বিরিয়ানি বেচছি না, এটা হলো সিমিলার অডিয়েন্স। তবে আমি সাধারণত 3-4টার অডিয়েন্সের বেশি একটা অ্যাডসেটে দেই না, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। আমার বাজেট থাকলে আমি একটা ডিটেল টার্গেটিং দেই, আর বাজেট যদি আমার ক্লায়েন্টের কম থাকে তাহলে 2-3টা অডিয়েন্স একটা অ্যাডসেটে দিতে পারে। সো এই জায়গায় আমি 2-3টা দেই, ধরেন নেকলেস দিলাম, ইয়ারিং দিলাম, তারপর জুয়েলারি দিলাম, এই 3টা অডিয়েন্স। তো এবার উপরে যাব, উপরে গিয়ে নামের জায়গা ছিল 2। সো এখানে আমি করে দিচ্ছি, দেখেন নেকলেস, ইয়ারিং আর রিং, যেহেতু আমি এই 3টা অডিয়েন্স বসিয়েছি, আর জি মানে হলো গ্রুপিং, দ্যাটস ইট। এবার পাবলিশ। এখন পাবলিশ করে আমি আরো 3টা অ্যাডসেট বানাবো, ফর এক্সাম্পল। সো 1 নাম্বারটা ডুপ্লিকেট করি 3 বার, যেহেতু 3টা বানাবো। সো অল টুগেদার আমার হবে 5টা অডিয়েন্স। সো উপরে এই জায়গাটা ক্লিক করেন, এটা হলো একটা কপি, ক্লিক করেন, এটা দিব নাম্বার 3। এবার নিচে যান ডিটেল টার্গেটিং এ, ডিটেল টার্গেটিং এ গিয়ে আমি এখানে মহিলাদের সিলেক্ট করছি, তারপর প্যারেন্টিং, তারপর ফ্যামিলি। সো আমি গয়না বেচতে চাচ্ছি, আমি যে যে জায়গায় ভাবছি যে গয়না বেচা যেতে পারে সেগুলো আমি টার্গেটিং করছি আর কি। সো উপরে গিয়ে 3 নাম্বার অ্যাডসেটে দিয়ে চেঞ্জ করে দিব জি মানে গ্রুপিং, মাদার প্লাস প্যারেন্টিং, মানে আমি জানি নিচে এটা অডিয়েন্সটা কি, মাদারহুড, প্যারেন্টিং আর ফ্যামিলি। সো এটা হলো আমার অডিয়েন্স। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা হলো আমার অডিয়েন্সের সাইজটা। অডিয়েন্স সাইজ এটার জন্য হলো 6.2 মিলিয়ন, এটা আমার অডিয়েন্সের সাইজ। আর 2 নাম্বার অডিয়েন্সের সাইজটা ছিল 3.8 মিলিয়ন, ওটা লিখতে ভুলে গেছি, 3.8 মিলিয়ন। সো এবার বাম দিকে দেখেন 1 নাম্বারটা ডান, এর উপরেরটা হলো এটা কপি, 1 নাম্বারের কপি, 1 নাম্বারের কপি এর উপরেরটাও। এটা হলো 2 নাম্বারটা, এটা হলো 3 নাম্বারটা যেটা এখন করলাম। এবার করব 4 নাম্বারটা, 1 নাম্বারের কপি। যেহেতু আমরা 1 নাম্বারকে কপি করেছি 3 বার, এর জন্য 1 নাম্বার কপি হয়ে আছে। সো যান কপিতে একটা ঢুকেন, এবার দেন এটা হবে 4 নাম্বার। 4 নাম্বার কি হতে পারে, 4 নাম্বার দিলাম শপিং আর হ্যান্ডব্যাগ, এটার অডিয়েন্স সাইজ হলো 8.9 মিলিয়ন। এবার 4 নাম্বার অ্যাডসেটের নাম হলো শপিং প্লাস হ্যান্ডব্যাগ আর 8.9 মিলিয়ন। 8.9 মিলিয়ন আমরা অডিয়েন্স সাইজ থেকে পেয়েছি, 8.9 মিলিয়ন। সো এটা হলো 4 নাম্বার।
এখন 5 নাম্বারটা হতে পারে আরেকটা জিনিস। সো এটা করে আপনি এগুলা এক একটা অ্যাডসেট করে আপনি পাবলিশ করে দিতে পারেন। আর এখন আমাদের লাস্টের অ্যাডসেটটা আছে যেটা হলো 5 নাম্বার। সো আমরা খুঁজি 1 নাম্বার কপিটা, এটা হলো 1 নাম্বারের কপি, ক্লিক করেন। সো অ্যাডসেটের নামে আসেন, 5 নাম্বার লিখে দিই। পর 5 নাম্বারটা কি হতে পারে? 5 নাম্বার অডিয়েন্স আমি সিলেক্ট করেছি ওয়েডিং ড্রেস, ওয়েডিং রিং আর ওয়েডিংস। সো এটা সিলেক্ট করেছি। এবার উপরে গিয়ে নামটা চেঞ্জ করেন। সো এটার নাম দিয়েছি ওয়েডিং। এটা অডিয়েন্স সাইজ হলো 6.8 মিলিয়ন। আপনি যদি নিচে এসে দেখি অডিয়েন্স সাইজ হলো 6.8 মিলিয়ন দিয়ে আমরা পাবলিশ করে দিব। এইবার দেখেন কি কি অডিয়েন্স আছে। আমরা দিয়েছি একটা ক্যাম্পেইন সেট আপ করেছি, সেলস ক্যাম্পেইন। তার ভিতরে 5টা বিভিন্ন অ্যাডসেট আছে, তবে কিছু না কিছু ভাবে এগুলা রিলেটেড। তবে 5টা ডিফারেন্ট অ্যাডসেট বা অডিয়েন্স আছে। এক একটা অ্যাডসেটের ভিতরে 3টা করে অ্যাড আছে। এটা হলো আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার। সো আপনি যদি দেখেন 1 নাম্বার অডিয়েন্স হলো এখানে কোনো টার্গেটিং করা নাই। 2 নাম্বার অডিয়েন্স হলো নেকলেস, ইয়ারিং আর যারা আংটি যারা পছন্দ করেছে। অডিয়েন্স সাইজ হলো 3.8 মিলিয়ন, মানে 2 লাখ কম 40 লাখ মানুষ। 3 নাম্বার হলো মাদার আর প্যারেন্টিং। 4 নাম্বার হলো যারা শপিং করে, যারা হ্যান্ডব্যাগ পছন্দ করে। 5 নাম্বার হলো যারা ওয়েডিংসে ইচ্ছুক। এই 5টা অডিয়েন্স টেস্ট করব। সো দিনে খরচ হবে আমার 10,000 টাকা। সো আপনি যদি এখানে বাজেট কমাতে চান তাহলে আপনি আপনার যেরকম বাজেট ইচ্ছা আপনি করতে পারেন। সো আপনি যদি বাজেট যদি একটা অ্যাডসেটে বা 5টা অ্যাডসেটে যদি 500 টাকা দেন তাহলে এখন আপনার 2,500 টাকা খরচ হবে দিনে। সো এইটা ব্যাপার হবে এরকম, আপনি যদি বেশি খরচ করেন তাহলে আপনার ডাটা তাড়াতাড়ি আসবে, আপনি বুঝতে পারবেন তাড়াতাড়ি যে আপনার অ্যাডসেট বা অ্যাডগুলা ভালো করছে নাকি। আমি যদি এখানে 100 টাকা যদি দেই, সো এইখানে আমি 10 দিনে ধরেন 1,000 টাকা খরচ করব এই অ্যাডসেটে। 10 দিন এই অ্যাডসেটে আমি 20 দিনে 2,000 টাকা খরচ করব। সো আমার 20 দিন লাগবে এখানে ডাটা পেতে, 2,000 টাকার ডাটা পেতে। আর আমি যদি অ্যাডসেট নাম্বার 2 দেখি, এই যে অ্যাডসেট 2, এখানে আমি 2,000 টাকায় একদিনে ডাটা পাবো। সো 20 দিন অনেক দিন আমার জন্য। আমার ডাটা দরকার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, পুরা ক্যাম্পেইনের ডাটা দরকার। সো আমি যত তাড়াতাড়ি ডাটা পাবো তত তাড়াতাড়ি বুঝতে পারবো যে কি বদলাতে হবে, ক্যাম্পেইনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমার নতুন অ্যাড দিতে হবে নাকি না দিতে হবে, নতুন কিছু টেস্ট করতে হবে নাকি করতে হবে না, এগুলো আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। আর আমি যদি কম বাজেটে দেই তাহলে বুঝতে এটা দেরি হবে। সো এই বাজেটের এইখানে আপনার যদি বাজেট কম হয় চিন্তা করেন না, আপনার বিজ্ঞাপনটা বেশি দিন চালাতে হবে। আর বাজেট বেশি হলে আপনার টেস্টিং এর সময়টা কমে যাবে। এই হয়েছে ব্যাপার। সো এইটা হলো আমার ক্যাম্পেইনের স্ট্রাকচার। এখন ক্যাম্পেইনগুলোকে পাবলিশ করার পর আপনি একটা কাজ করবেন, পারফর্ম এখানে ক্লিক করবেন, ক্লিক করে পারফরমেন্স অ্যান্ড ক্লিকসে ক্লিক করবেন। তারপর এই কলমে আবার ক্লিক করবেন, কাস্টমাইজ কলম করেন। তারপর ডান দিকে যেইগুলো আছে সব একটা একটা করে কেটে দেন। এরপর বাম দিকে উপরে এই সার্চ বক্সে উপরে লিখেন স্টার্ট। এই যে দেখেন এখানে আছে স্টার্ট, এখানে যদি ক্লিক করেন এইটা ডান দিকে চলে যাবে। দেখেন এটা চলে এসছে ডান দিকে। আপনি যদি এটা কেটে দেন চলে গেল। এখন আবার স্টার্ট দিয়ে যদি ক্লিক করেন, উপরে স্টার্ট লিখেন, স্টার্ট আসবে, ক্লিক করেন। সো স্টার্ট করার পর এখানে উপরে লিখেন ডেলিভারি, আবার ক্লিক করেন, এগুলো আস্তে আস্তে ডান দিকে আসবে। এবার এরকম করে আমাদের এই জায়গাটায় যে যে ডাটা দেখতে হবে আমাদের ওই ডাটাগুলা আমি এটাকে এখানে সাজাচ্ছি। সো আমাদের এই সব ডাটাগুলো দরকার আর এই ডাটাগুলাদের আমি নিব। সো এবার ডাটাগুলা হলো এই যে স্টার্ট, ডেলিভারি, বাজেট, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, পারচেজ রোয়াজ, পারচেজ কনভার্জন ভ্যালু। আর বাই দ্য ওয়ে এইসব আনচেক করে দেন। পারচেজ কনভার্জন ভ্যালু, অ্যামাউন্ট স্পেন্ড, রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন, ইউনিক আউটবাউন্ড ক্লিক, কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিক, ইউনিক আউটবাউন্ড সিটিআর, ল্যান্ডিং পেজ ভিউ, কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ, অ্যাড টু কার্ট, এগুলাকে আনচেক করেন। কস্ট পার অ্যাড টু কার্ট, তারপর ইনিশিয়েট চেকআউট, কস্ট পার ইনিশিয়েট চেকআউট, তারপর পারচেজ, কস্ট পার পারচেজ, অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশনটা আমাদের দরকার নাই, তবে এটা দিতে হবে। সো এবার এটাকে সেভ অ্যাজ কলম প্রিসেট করেন, সেভ করেন। আমি এটার নাম দিচ্ছি পারচেজ। এবার দেখেন আমি যেরকম ডাটাগুলো দেখতে চাইলাম, এই যে এখানে দেখেন কলম সেকশনে পারচেজ নামে একটা ট্যাব আছে, এটাকে ক্লিক করলে আমি যেগুলা সেট আপ করেছি ওইগুলো সব আছে। সো স্টার্ট, ডেলিভারি, বাজেট, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, রোয়াজ। আপনি যদি বাম দিক থেকে ডান দিকে যান এই যে এইসব দেখতে পারবেন, অ্যামাউন্ট স্পেন্ড, ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন। আর এটা দেখা ইম্পর্টেন্ট। এই যে এটা একটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্টে গেলাম, এই যে ডাটা দেখা ইম্পর্টেন্ট কারণ এই জন্য। সো আপনি ক্যাম্পেইনে দেখছেন ক্যাম্পেইন বসানো আছে,
একটা ক্যাম্পেনের কি অবস্থা, কাহিনী কি দেখেন। এই ক্যাম্পেনে ফর এক্সাম্পল এখানে 700টা পারচেজ আছে, এক একটা পারচেজ অলমোস্ট $40। এখানে সেল এসছে $86,000 সেল এসছে। এখানে খরচ হয়েছে $28,000। এই যে এবার আমরা যদি ডান দিকে যাই বা ক্যাম্পেনের ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পারবো কোন অ্যাডসেট থেকে কিরকম কি এসছে। সো আপনি যদি ডান দিকে যান তাহলে দেখেন রিচ, ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন, কস্ট পার 1000 ইমপ্রেশন, তারপর এখানে ইউনিক আউটবাউন্ড ক্লিক, কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিক। আমরা যে মেট্রিক্সগুলো বসেছি ওইগুলো সবই আছে এখানে। আর মেট্রিক্স দেখে আমরা বুঝতে পারবো যে কোন অ্যাড ভালো করছে, কোন অ্যাডসেট ভালো করছে, কোথায় বাজেট বাড়াতে পারবো, কোথায় বাজেট কমিয়ে দিতে হবে অথবা ওইটাকে বন্ধ করে দিতে হবে। এসব বোঝার জন্য আমাদের এই মেট্রিক্সগুলো দরকার। আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে এসেছি। সো এইভাবে ক্যাম্পেইনটা বানাতে হবে। এখন ক্যাম্পেইন চালু হয়ে গেলে আপনি কি করবেন? ক্যাম্পেইন চালু হয়ে গেলে 4 থেকে 6 দিন ক্যাম্পেইন চলতে দেন আর দেখেন কোন অ্যাডসেট গুলা ভালো করছে। আর ভালো করছে এর মানে কি? এখানে রেজাল্টে আসবে আপনার পারচেজ আসবে, মানে মানুষ কিনছে। এখানে তো রেজাল্ট অবজেক্টিভ বা গোল হলো আমাদের প্রোডাক্ট বেচবো। সো এখানে যদি প্রোডাক্ট কিনে তাহলে আপনি বুঝতে পারবেন ওই অ্যাডসেটটা কিছু না কিছু হচ্ছে আর কি। সো 4 থেকে 6-7 দিন দেখেন কোথায় সেল আসে। আর যদি সেল টেল আসে তাহলে এক একটা অ্যাডসেটের ভিতরে গিয়ে দেখেন কোন অ্যাডসেট থেকে সেল আসছে। যদি 4 থেকে 6 দিনে যদি সেল না আসে, আপনি ওই অ্যাডসেটটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আরেকটা নতুন অ্যাডসেট খুলবেন, কারণ আপনি যে অ্যাডসেটটা বন্ধ করবেন ওইখানে আপনার কিছু পয়সা বাঁচবে। আর ওই যে পয়সাটা বাঁচছে ওইটা তো আপনার অ্যাডভার্টাইজিং বাজেট, ওইটা আপনি আরেকটা অ্যাডসেট খুলবেন। ওই নতুন অ্যাডসেট খুলে ওইটা 4 থেকে 6 দিন পরীক্ষা করবেন, তারপর দেখবেন ওইটা কেমন করছে। ওইটাও যদি ভালো না করে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আরেকটা অ্যাডসেট খুলবেন, ওইটাও 4 থেকে 6 দিন দেখবেন কি হচ্ছে। যদি ভালো না করে বন্ধ করে দিবেন, তারপর আরেকটা অ্যাডসেট খুলবেন। সো এরকম করেই অ্যাডসেট কিছু বন্ধ হবে, কিছু অ্যাডসেট চালু হবে, কিছু অ্যাডসেট বন্ধ হবে, কিছু অ্যাডসেট চালু হবে, এইভাবে চলতে থাকবে আর কি। সো আপনি যদি 4 থেকে 6 দিনে যদি দেখেন আপনি কনভার্জন রেজাল্ট না পান, তাহলে আপনি দেখেন আপনার অ্যাড টু কার্ট বা ইনিশিয়েট চেকআউটের কি অবস্থা। অ্যাড টু কার্ট আর ইনিশিয়েট চেকআউট মানে হলো এটা একটা সিগন্যাল যে মানুষ পারচেজ করতে পারে। মানে আপনি তো চাচ্ছেন পারচেজ, তবে কেউ যদি পারচেজ না করে, কেউ যদি অ্যাড টু কার্ট করে, তাহলে আপনি অ্যাটলিস্ট জানেন যে মানুষ সিগন্যাল দিচ্ছে, মানে এটা কার্টে অ্যাড করছে বা চেক আউট প্রসেস শুরু করছে। এগুলো হলো সিগন্যাল। যদি ল্যান্ডিং পেজে আসে তাহলে বুঝতে পারেন যে মানুষ ইচ্ছুক প্রোডাক্টটা দেখার জন্য। এগুলো তো এক একটা মেট্রিক্স এক একটা কথা বলে। সো হ্যাঁ, কোনো পারচেজ না আসলে দেখবেন অ্যাড টু কার্ট বা ইনিশিয়েট চেকআউট আছে নাকি, এটা আরেকটা ব্যাপার। তারপরে আরেকটা নাম্বার দেখতে পারেন যেটা হলো ইউনিক সিটিআর। ইউনিক সিটিআর কত আসছে? এই ইউনিক সিটিআর হাই হওয়া উচিত, মানে 100 জনের মধ্যে কয়জন মানুষ আপনার বিজ্ঞাপনে ক্লিক করছে এটা বোঝার জন্য। সো এইভাবে ক্যাম্পেইনগুলোকে সেট আপ করতে হয়, অ্যাড সেট এবং অ্যাড সেট আপ করতে হয়, আর এইভাবে ক্যাম্পেইনটা রেডি করতে হয়। আর ক্যাম্পেইন যেভাবে বললাম যে এইভাবে 4 থেকে 6 দিন দেখেন যে কি অবস্থা, এইভাবে ক্যাম্পেইনগুলোকে চালাতে হয়। এখন ক্যাম্পেইন অপটিমাইজেশনটা এই ভিডিওতে পুরোপুরি বলতে পারছি না, কারণ এই ক্যাম্পেইনটা চালু করছি না। আমার চ্যানেলে অপটিমাইজেশনের উপরে ভিডিও আছে, ওগুলো একটু দেখেন। সো এইভাবে আপনি ই কমার্স টাইপ ক্যাম্পেইন দিতে পারেন। ক্যাটালগ ক্যাম্পেইন কেমনে করতে হয়, যেহেতু ক্যাটালগ ক্যাম্পেইনের ই কমার্সের আন্ডারে আসে, সেলসের আন্ডারে আসে, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ এটা ক্যাটালগ সেট আপ করে নিতে হবে। এরপরে এখন যেটা দেখাবো লিড ক্যাম্পেইন কেমন করে চালু করতে হবে। এখন দেখবেন একটা লিড ক্যাম্পেইন কেমন করে চালু করা যায়। এখানে যে লিড ক্যাম্পেইনটা দেখাবো সেটা হলো মানুষ যদি বিজ্ঞাপনে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে। আমি এখানে লিড ফর্মের লিড ক্যাম্পেইন দেখাচ্ছি না। লিড ফর্মের লিড ক্যাম্পেইন দেখতে গেলে আপনি আমার চ্যানেলে খুঁজেন, পেয়ে যাবেন লিড ফর্ম ক্যাম্পেইন কেমন করে তৈরি করতে হয়। বাই দ্য ওয়ে, আমি পুরা লিড ক্যাম্পেইনটা কেমন করে তৈরি করে এটা দেখাবো না, কারণ যেমন করে সেলস ক্যাম্পেইন তৈরি করে তেমন করেই লিড ক্যাম্পেইন তৈরি করে আর অন্যান্য ক্যাম্পেইন তৈরি হয়। আপনাকে শুধু কয়েকটা সেটিং মনে রাখতে হবে, ওই ইম্পর্টেন্ট সেটিংগুলো আমি জাস্ট জানিয়ে দিচ্ছি। সো আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করেন। সো আগের বারে যেরকম সেলস ছিল, এখন এই সেলস বাদে চলে আসবে লিড। আর লিডের আন্ডারে ডান দিকে নিচের দিকে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম করা যায়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ করা যায়, কনভার্জন আর কল করা যায়। আমরা এখানে কনভার্জন ক্যাম্পেইন করব। সো ক্লিক করেন, কন্টিনিউ।
এটা আমি ডোন্ট শো এগেন দিয়ে দিই। এখানে আপনার ক্যাম্পেইনের নাম দেন। সো ক্যাম্পেইনের নাম দেন এমনভাবে যেটা দেখে আপনি মনে রাখতে পারবেন যে এই ক্যাম্পেইনটা কিসের উপর। তো নিচের দিকে যান। আর বাই দ্য ওয়ে, স্টেপ 1, যেহেতু ক্যাম্পেইন শুরু করা হয় স্টেপ বাই স্টেপে বা ডিফারেন্ট ফেজে, আমি মনে করছি আপনার ক্যাম্পেইনটা শুরু হবে স্টেপ 1 বা ফেজ 1। সো এই ক্ষেত্রে আমি ক্যাম্পেইন বাজেট চালু রাখবো না, অ্যাডসেট বাজেট চালু রাখবো। এবি টেস্টিং বন্ধ থাকবে, অফ। আর যদি আপনার ক্যাম্পেইন যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে থাকে তাহলে এটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট না করলে ফেসবুক আপনার অ্যাডের ডান দিকে রিজেকশন বসিয়ে দিবে বা রিজেক্টেড দেখিয়ে দিবে, তার মানে অ্যাডটা চলছে না, রিজেক্ট হয়ে গেছে। নেক্সট নেন। এবার অ্যাডসেটের নাম দিয়েছি জাস্ট নাম্বার 1। এখন ফেসবুক জিজ্ঞেস করছে কনভার্জন কোথায় চান। সো কনভার্সন বেশ কয়েক জায়গায় কনভার্জন হতে পারে, যেটা লিড কাউন্ট হতে পারে ফেসবুকের জন্য। সো 1 নম্বর ওয়েবসাইট, তারপর ওয়েবসাইট আর কলও করতে পারে মানুষে। ইনস্ট্যান্ট ফর্ম, যেটা বলেছি আমার চ্যানেল থেকে দেখে নেন, ভিডিও আছে আমার চ্যানেলে লিড ফর্মের উপরে। মেসেঞ্জারে হতে পারে, ইনস্ট্যান্ট ফর্ম আর মেসেঞ্জারে হতে পারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, এসব জায়গায় আপনার একটা কনভার্জন আসতে পারে। এক্ষেত্রে আমরা করব ওয়েবসাইট। নিচে যান, এখানে আপনার হবে ম্যাক্সিমাম, যেটা আছে ওইটা ছেড়ে দেন। এখানে আপনার ডেটা সেটের নামটা থাকবে। সো আপনি যে পিক্সেল বা ডেটা সেট তৈরি করেছেন ওইটা এখানে অটোমেটিক উঠে আসবে। আর আপনার কাছে যদি একাধিক পিক্সেল থাকে তাহলে আপনি যেটা সিলেক্ট করার করে নেন। কনভার্জন ইভেন্ট হবে লিড, বা আমরা যেটা লিড করছি আর কি। সো লিড এতটুকু ভিন্ন হবে সেলস ক্যাম্পেইনের থেকে, বা আমরা যে সেলস ক্যাম্পেইনটা দেখলাম কিছুক্ষণ আগে ওইটা আর এই এখনের লিড ক্যাম্পেইনের মধ্যে এইটাই তফাৎ। অপটিমাইজেশন ইভেন্ট কি সেলস ক্যাম্পেইনে ছিল পারচেজ, আর এই ক্যাম্পেইনে হলো লিড, দ্যাট ইজ ইট। আর রেস্ট অফ দ্য ক্যাম্পেইন আমি যেভাবে দেখিয়েছি আগে ওইভাবেই হবে। সো এটা হলো লিড ক্যাম্পেইন। আর আরেকটা ব্যাপার, মানে ক্যাম্পেইন অ্যাডসেট চালু করলেন, অ্যাডসেটের আন্ডারে 3টা বা 4টা অ্যাড দিলেন, ধরেন 2টা ভিডিও বা 2টা ইমেজ, বা 3টা ভিডিও 1টা ইমেজ, বা 3টা ইমেজ 1টা ভিডিও, যেভাবেই দেন ক্যাম্পেইন একটা অ্যাডসেট, আর ধরেন 3 থেকে 4টা অ্যাড। তারপরে আপনি অ্যাডসেটগুলোকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে 2, 3, 4, 5, 6, 7 আপনার বাজেট অনুযায়ী যতগুলো অ্যাডসেট হয় আপনার বাজেটে ওটা দিতে পারেন। দিয়ে 4 থেকে 6 দিন ওয়েট করেন, দেখেন কোনো লিড আসে নাকি, বা লিড যদি না আসে তাহলে ওই অ্যাডসেটগুলোকে বন্ধ করে আরেকটা অ্যাডসেট খুলেন, আবার দেখেন 4 থেকে 6 দিন। এইভাবে করতে হবে। সো লিড ক্যাম্পেইনের ব্যাপারে কথা হয়ে গেল। দ্যাট ইজ ইট। এই ভিডিওতে আমি আর অন্য কোনো কিছু দেখাচ্ছি না, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানান, লাইক আর শেয়ার করেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন।